ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা যেকোনো অ্যাপ্লিকেশনের মধ্যে এনি অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে ডায়লগ বসাবেন আর সেটা ডেট দিয়ে আপনি চালাতে পারবেন। আপনার যদি কোনো টেলিগ্রাম চ্যানেল থাকে কিংবা কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনকে কাস্টমাইজ করে সেটা সে জায়গায় আপলোড করেন আর সেটা যদি পাবলিকরা নিয়ে দীর্ঘদিন চালানোর পর আপনার এই অ্যাপ্লিকেশনটা নির্দিষ্ট একটা সময় পর বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর আপনি আপনার সেই ওয়েবসাইট লিঙ্ক কিংবা টেলিগ্রাম লিঙ্ক দিতে পারেন কিংবা চাইলে হোয়াটসঅ্যাপ লিঙ্কও দিতে পারেন, সোশ্যাল মিডিয়ার যে কোনো লিঙ্ক দিতে পারেন। তো এটা ডায়লগটা কেমন আসবে আমি আপনাদেরকে এরকম আসবে, ঠিক আছে? এখানে আপনার চ্যানেল লোগো আসবে, আপনার নাম বা আপনার চ্যানেল নেম আসবে, আর এখানে জয়েন নাও বা আপডেট নাও এরকম কোনো কিছু শো করবে। অতএব এই ডায়লগগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকুন, স্কিপ করে অবশ্যই দেখবেন না। দেখলে আপনি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবেন না। সেজন্য প্রথম আমাদের যে অ্যাপ্লিকেশনটা কাজ হবে সেটা হচ্ছে মোটর অ্যাপ, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা সরি এই অ্যাপ্লিকেশনটাকে আমরা প্রথম ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর অ্যাপ্লিকেশনটা একটু প্রসেসিং হওয়ার পর এটার হোম পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পারতেছেন ডায়লগ বলে একটা অপশন আছে, এই ডায়লগে ট্যাপ করে দিবেন, ঠিক আছে? তো সরি, এখানে আবারও ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে ডায়লগ বলে একটা অপশন থাকবে, ওইখানে ট্যাপ করে দিবেন। এই যে এই জায়গাতে লেখা আছে ডায়লগ, ঠিক আছে? তো এখানে আপনারা কি করবেন, এই জায়গাটাতে আপনি একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর অনেকগুলো ডায়লগের লিস্ট আসবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা, যেহেতু আপনারা ডেট দিয়ে ডায়লগটা দিবেন, নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবেন যে 1 মাস, 6 মাস, 2 মাস, যতদিন মনে চায় আপনারা এখানে আর চুজ করে নেবেন। তো এটা হচ্ছে ডেট দেওয়ার জন্য এইটাই আমি সাজেস্ট করব। তো এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা হোম পেজ আপনাদের মাঝে আসবে। আসার পর আপনারা এই যে এখানে কিছু আইকন দেখতে পারতেছেন, অ্যারো আইকন এখানে একটা দেওয়া, এখানে একটা দেওয়া, ঠিক আছে? তো ওই অ্যারো আইকন থেকে ধরে আপনারা এই জায়গাটাকে কপি করবেন। কপি করে আপনারা এই জায়গাটা পরিবর্তন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি যেহেতু ওই জায়গাটাকে কাট করে দেব, ঠিক আছে? কাট করে দিলাম। এখন এই জায়গায় কি কাস্টমাইজ করব? এখানে আপনি আপনার চ্যানেল নেম, আপনার নিজের নেম যে কোনো কিছু দিতে পারেন। তো আমি দিয়ে দেব নীরব ইউটিউবার, ঠিক আছে? এটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানেও সেম প্রসেস। এই যে এই জায়গাতে দেখতেছেন হ্যালোর আগে একটা আইকন দেওয়া আছে, ঠিক আছে? এই যে আইকনটা আমি আপনাদেরকে ভালো করে চিহ্নিত করে দেখাই। এই যে হ্যালোর আগে একটা আইকন, আর এখানে এতটুক পর্যন্ত আপনারা এটার কাস্টমাইজ করতে পারবেন। এই যে যতটুকু আমি মার্ক করছি, এই আইকন থেকে এই আইকন অবধি আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আমি এখানে কোনো পরিবর্তন করব না। এখানে যেটা যেভাবে আছে সেভাবেই থাক। আমার এটাই চলে। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ভিডিওটা শর্ট করার জন্য। তারপর এখানে আপডেট নাও, আপনারা চাইলে এই জায়গাতে জয়েন দিতে পারেন, আপডেট দিতে পারেন, আর যেটা আপনার ভালো লাগে। এই জায়গাতে এক্সিট, এটা এভাবেই থাক। আমি এখানেও হাত দেবো না। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে ডেট। তো এটা যেহেতু আপনি যে ডেটটা দিবেন সেই ডেটটার পরে এই ডায়লগটা শো করবে। যেমন আপনি যদি 1 মাস টাইম দিয়ে দেন, এটা 30 দিন কোনো ডায়লগ শো করবে না। আপনার ডেটটা যখনই শেষ হয়ে যাবে তখনই ডেটটা শেষ শো করবে। তার জন্য আমি একটু পিছন থেকে দেব, যেমন আপনাদেরকে ডেটটা সুন্দরভাবে দেখাতে পারি, দেন ডায়লগটা দেখাতে পারি। তারপর হচ্ছে এখানে ডেট দেওয়া শেষ। এখানে আপনার কাঙ্ক্ষিত টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা ফেসবুক যা কিছু যে কোনো সোশ্যাল মিডিয়ার চ্যানেল, আপনার চ্যানেল লিঙ্কটা এখানে প্রোভাইড করতে পারেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা প্রোভাইড করে দিলাম। প্রোভাইড করে দেওয়ার পর এখানের কাজও আমার শেষ। তারপর হচ্ছে আমি এখন এখানে দেখুন লোগো, ঠিক আছে? আপনার চ্যানেল লোগো, আপনার নিজের পিকচার যে কোনো কিছু আপনার ভালো লাগে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তবে আমি আমার এখানে আমার ইউটিউব চ্যানেল লোগোটাই আমি শেয়ার করতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে আমি আমার লোগোটাকে মার্ক করে দিলাম। অবশ্যই আপনারা পিএনজি ফরম্যাট নেবেন, তাহলে আপনার লোগোটা সুন্দর করে শো করবে। তারপর অ্যাড বাটন ট্যাপ করে দেব। অ্যাড বাটন ট্যাপ করে দেওয়ার পর আমার লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আপনি আবারও ভালো করে দেখে নেবেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে, সবগুলো আপনি লেখা কাস্টমাইজ করে পরিবর্তন করেন, তারপর আপনি কি করবেন, এখানে স্টারে একটা ট্যাপ করে দিবেন। স্টারে যখনই ট্যাপ করে দিবেন, এটা অটোমেটিকলি আপনার ফোন মেমোরিতে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে এই অ্যাপ্লিকেশনের নামে, আর এই ফোল্ডারের ভিতরেই ডায়লগটা পেয়ে যাবেন। তো আমি এখন চলে যাব আমার এমটি ম্যানেজারে। অবশ্যই আপনারা এমটি ম্যানেজারে চলে যাবেন। এমটি ম্যানেজারে যাওয়ার পর আমি এখানে থ্রি লাইনে ট্যাপ করব। থ্রি লাইনে ট্যাপ করার পর এক্সটেক অ্যাপিকে এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পর ক্যাপকাটটাকে আমি চুজ করে নেব। চুজ করার পর আবারও এক্সটেক অ্যাপিকে, এটা একটা অনেক বড় অ্যাপ্লিকেশন, এটার মধ্যে আমি কাজ করে দেখাবো। তারপর লোকে ট্যাপ করে দেব।
তো অ্যাপিকেটা চলে আসছে, চলে আসার পর আমরা এখানে ট্যাপ করব, দেন ভিউ করব। ঠিক আছে, ভিউ করার পর এখানে দেখুন আহ এখানে ডিস্ক গুলো দেখতে পারতেছেন, এখানে 22 নাম্বার পর্যন্ত সর্বশেষ ডিস্ক আছে। ঠিক আছে, আপনার যে কোনো অ্যাপ্লিকেশনের লাস্ট যেই ডিস্কটা থাকবে সেই ডিস্কের পরের যে সংখ্যাটা হবে ওই নাম্বারে আরেকটা ডিস্ক ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে যেহেতু ডিস্ক নাম্বার 22 পর্যন্ত দেওয়া আছে, তো আমি এখন কি করব, সেই ডায়লগ বক্সটা ওপেন করব। এই যে মোটা অ্যাপ, এটার মধ্যে প্রবেশ করব, তারপর হচ্ছে ডায়লগ মেসেজ, এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে যে এখানে ডায়লগ গুলো আছে, তো এখানে আমি ডায়লগটাকে এটাকে ক্লাসিকটাকে এটাকে আমি রং পেজ করে রিনেম করব। ঠিক আছে, রিনেম রিনেম করার পর এখান থেকে আমি এটাকে এই যে রিনেমটাকে এখানে ইয়ে করব, কাট করব। এতটুকু পর্যন্ত আপনারা সেম কাট করবেন। ঠিক আছে, তারপর ডিস্ক নাম্বার যেহেতু আমার এখানে 22 আছে, এখানে আমি 23 করে দেব। ঠিক আছে, 23 করে ওকেতে প্রেস করে দেব। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে ডিস্ক নাম্বার 22। ঠিক আছে, এই যে 22, এখন আমার এটা হচ্ছে 23। তো এটা কিন্তু আমার ওই ডায়লগ বক্সের মধ্যে ক্রিয়েট করা হয়েছিল। তো এটা কিন্তু এখানে চলে আসছে, তো এটাকে আমি এখানে অ্যাড করে দেব। এখানে চলে আসবে 23 নাম্বারটা, নিচে দেখবেন যে সবুজ হয়ে আছে, 23 নাম্বারটা শো করবে। তো একটু প্রসেসিং টাইম লাগবে, একটু এই তো 30-40 সেকেন্ডের ভিতর প্রসেসিং হয়ে যাবে। এই যে দেখুন 23 নাম্বার এখানে কাউন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে দেখুন এটাকেও আপনি রং পেজ করে ধরবেন, এটাকে এখান থেকে অ্যাড বাটন ট্যাপ করে ওকেতে প্রেস করে দিবেন, এটা এখানে চলে যাবে। এখানে যদিও ফোল্ডারটা থাকে তারপরেও এখানে চলে যাবে। এই যে এখানে সবুজ হয়ে গেছে, আই মিন এটাও এখানে চলে আসছে। আর 23 নাম্বারটাও এখানে ডিস্কটা কাউন্ট হয়ে গেছে। এখন এখানে এই দুইটা কিন্তু অলরেডি কাজ শেষ। ঠিক আছে, এটার কাজও শেষ, এটার কাজও শেষ। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এটা কিন্তু আগে থেকে এখানে থাকে, জাস্ট এখানে এটা থাকলেও সমস্যা নাই, আপনি এটাকে কপি করে ধরে এখান থেকে অ্যাড করে দেবেন। এই ফোল্ডারটা কিন্তু এখানে আগেও থাকে, প্রত্যেকটা অ্যাপসের মধ্যে এই অপশনটা থাকে। তো এটাকে কপি করে এখানে অ্যাড করে দিবেন। তো ডিক্সার এটা যেহেতু হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের মানে টার্গেট লোকেশন, যে কারেন্ট লোকেশনটা লাগবে সেই লোকেশনটা আমরা যেহেতু ক্যাপকাট থেকে এটা লোকেশনটা নেব, তার জন্য এখানে আমাদের আরো একটা অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে হবে, যেটা হচ্ছে কারেন্ট লোকেশন। ঠিক আছে, তো এটাও আমার টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন। এখানে যে যে অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করতেছি সবগুলো অ্যাপ্লিকেশন আপনারা টেলিগ্রামে সংগ্রহ করে নিতে পারবেন। টেলিগ্রামে গেলেই আপনারা জয়েন হয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে কারেন্ট অ্যাক্টিভিটি একটা অ্যাপ্লিকেশন। তো এটার এখান থেকে এটাকে রাইট করে স্টার্ট করে দেবেন। তারপর এটার পারমিশন ডিমান্ড করতে পারে, যদি পারমিশন ডিমান্ড করে তাহলে পারমিশন অ্যালাউ করে দেবেন। তো একটু ওয়েট করবেন, আমার এখানে নেটও খারাপ আর ভারী ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা লাগতেছে, যে কারণে একটু সেট ল্যাগ করতেছে, কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে আহ, এখান থেকে আমি এটাকে রাইট করে দিলাম, রাইট করে দেওয়ার পর এখানে ওকে তো দিয়ে দিলাম তো পারমিশন একবার, তারপরেও আবার পারমিশন যাচ্ছে। হ্যাঁ, এটা দুইটা পারমিশন দেওয়া লাগে মেবি। তো এটার কারেন্ট লোকেশন এখন বের হবে। এই যে দেখতে পারতেছেন উপরে এটার লোকেশন অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। এই যে এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন। তো আমি এটার ভিতর এটা না, ক্যাপকাটের ভিতরে যখন ঢুকবো, যখন ঢোকার সঙ্গে সঙ্গে এটার হোম পেজে যেই এই যে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিছে। ঠিক আছে, তো এটার হোম পেজে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ওয়ার্নিং করে দিছে। এটার হোম পেজের এটাকে আমার একটু এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এই উপরে যে লোকেশনটা এটা আপনার মনে রাখতে হবে। তো আমি এটার মাধ্যমে লোকেশনটা নেব না, সরি ভিডিও, এটার মাধ্যমে আমি লোকেশনটা নেব না, এটাতে আমার ঝামেলা হয়, এটা পলস করা যায় না। এটা আপনাদের দেখানোর ক্ষেত্রে দেখালাম, আমি এমটি ম্যানেজার দিয়েই নেব। ঠিক আছে, এটার হোম স্ক্রিন এই যে এটার এমটি ম্যানেজার দিয়ে এখান থেকে আমি এটাকে স্টার্ট করে নেব। দেন হচ্ছে এটা কিন্তু অনেকের অ্যাক্টিভ হয় না, এই কারণে এটাকে আমি রিকমেন্ড করব যাদের এটা অ্যাক্টিভ না হবে এমটি ম্যানেজারেরটা, তারা এটা সাজেস্টে রইলো টেলিগ্রাম থেকে ডাউনলোড করে আপনারা এটা দিয়ে কারেন্ট লোকেশন বের করতে পারবেন। তো আমার এটা যেহেতু হয়ে গেছে, তো আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এটার হোম স্ক্রিন লোকেশন, সরি এই যে এটার পলস, এটার মেন যে অ্যাক্টিভিটি লোকেশন উপরে দিয়ে দিছে, তো এটা এইভাবে পলস রাখা যায়, পলস রেখে কাজ করা যায়, তাই আমি এমটি ম্যানেজারটাকে খুবই ভালো লাগে। তো এখন আবার আমি চলে যাব এমটি ম্যানেজারে। এমটি ম্যানেজারে যাওয়ার পর এখন হচ্ছে এটার হুকের কাজ। ঠিক আছে, এই হুকের ভিতর এই যে একটা লিংক, কিছু ওয়ার্ড
এখানে কপি করে দিছি এই অ্যাপ্লিকেশনের ভিতর। এই হুক থেকে এই লেখাটাকে কপি করবেন, ঠিক আছে? আমার যেহেতু কপি করা শেষ, তো আমরা এখন এই ডিক্সের এখানে ট্যাপ করে অল মার্ক করে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, এটা সম্পূর্ণ প্রসেসিং হয়ে এটার হোম পেজে নিয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এটার হোম পেজে নিয়ে আসছে। হোম পেজে আসার পর এখানে সার্চ বারে যাবেন। তারপর দেখতে পারতেছেন উপরে নীল লেখাটা, এটাকে রং পেজ করে ধরবেন, দেন কপিতে ট্যাপ করবেন। দেন উপরে হোম অ্যাক্টিভিটি, এটাকে কপি হয়ে গেছে। এখন এটাকে আমরা পলস করে দেব, স্টপ করে দেব। তারপর এখানে সার্চ বারসে যাব। যাওয়ার পর এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে ক্লাসিক নেম, ঠিক আছে? এটা সাজেস্ট থাকবে। আর উপরে একটা মার্ক থাকবে, নিচে একটা মার্ক থাকবে। তারপর এই জায়গাতে আপনি সেই কারেন্ট লোকেশন যেটা আপনি কপি করে দেখছেন সেটাকে এখানে পেস্ট করে ওকে করে দেবেন। এটা সার্চ করে সেই আপনার এটার মেইন অ্যাক্টিভিটি, হোম অ্যাক্টিভিটি যেটাই বলেন না কেন, ওইখানে আপনাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এই হুকটা ওই জায়গাতে বসানোর পর আপনার ডায়লগটা ঠিকঠাক কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এখানে আপনার কিছু সময় ওয়েট করা লাগতে পারে, আপনি ওয়েট করবেন। এটা যদিও একটু বড় অ্যাপ্লিকেশন, যেহেতু আমি বড় একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কাজটা দেখাইতেছি, তাই একটু সময় যাইতেছে। যদিও আপনারা সময়টা দিয়ে দেখতে পারেন, তাহলে আপনারাও সেই কাজটা সম্পূর্ণই কমপ্লিট করতে পারবেন। তো এটার মেইন অ্যাক্টিভিটিতে আমি চলে আসছি। মেইন অ্যাক্টিভিটিতে আসার পর জাস্ট এখানে আর কোথাও হাত দেবেন না। এখানে দেখতে পারতেছেন নেভিগেশন একটা অপশন আছে, এই যে উপরে নেভিগেশন, ঠিক আছে? এখানে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর অন ক্রিয়েট একটা অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি অন ক্রিয়েট কোথায়। তো এটার অন ক্রিয়েটটা আমার খুঁজে বের করতে হবে। এই যে এটার অন ক্রিয়েট হচ্ছে এই জায়গায়, এই যে অন ক্রিয়েট, ঠিক আছে? অন ক্রিয়েট আপনাদেরকে দেখাইতে পারছি। তো এই অন ক্রিয়েটে হচ্ছে আমি এখন ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে অন ক্রিয়েটের নিচে, ঠিক আছে, এই জায়গাতে আমি সেটাকে যে হুকটা কপি করে আনছি এটা এই জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে একটা স্পেস দিবেন, এখানে একটা স্পেস থাকবে, ঠিক আছে? এই দুইটা স্পেস, মাঝখানে কিন্তু স্পেস রাখবেন, ঠিক আছে? একটু স্পেস, একটা স্পেস। আর এখানে কিন্তু আমি সেই হুকের যে কপি করা ডায়লগটা ছিল সেই ডায়লগটা আমি এখানে কপি করছি। কপি করার পর জাস্ট উপরে দেখুন সেভ বাটন দেওয়া আছে, ঠিক আছে? এই যে উপরে সেভ, ঠিক আছে? এটাতে ট্যাপ করে সেভ করে দেবেন। তো আমি এটাতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটা সেভ হয়ে গেছে। সেভ হয়নি, এখনো প্রসেসিং এ আছে, সেভ হয়ে যাবে। তারপর একটু ওয়েট করা লাগবে, এটা সেভ হোক। ইতিমধ্যে হয়ে গেছে। তারপর ব্যাক বাটন চাপ দিবেন, দেন হচ্ছে এখানে আবারও সেভ লেখা আসবে, সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর একটু সময় ওয়েট করবেন। এখানে প্রত্যেকটা ডিস্কের সাথে কানেক্টেড হবে এটা। তারপর প্রক্রিয়া কমপ্লিট হলে আরো একটা অপশন আসবে। এখানে অবশ্যই আপনারা এই জায়গাতে অটো মার্কটা এনেবল করে দেবেন। অটো যদি না থাকে তাহলে এই টিক মার্কটা দিয়ে নেবেন। তারপর এখানে ওকেতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর জাস্ট একটু লোড নেবে। লোড নেওয়ার পর প্রসেসিং সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে। ধরে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের ডায়লগ বসে গেছে। আমি আশা করতেই পারি। তো এখন যেহেতু এটা আমাদের কাজ সম্পূর্ণই শেষ, তাহলে আমাদের যে আগের অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমি এখান থেকে আনইনস্টল করে দেব। আনইনস্টল করে দেওয়ার পর এখান থেকে ডাইরেক্টলি আমি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে দেব। ইনস্টল করে ইনস্টল করার পর আমি দেখব যে আমার ডায়লগটা ঠিকঠাক বসছে কিনা। তো একটু ওয়েট করা লাগবে, কারণ এটা অ্যাপ্লিকেশনটা একটু বড়, তার জন্য একটু সময় দিতে হয়। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনাদের বিরক্ত লাগতে পারে, বাট তারপরেও রিকমেন্ড রইলো। আর কোনো কিছু জানতে হলে বা প্রপার বুঝতে হলে একটু সময় দিতে হয়। কিছু করার নেই। তো একটু সময় দিয়ে দেখার চেষ্টা করবেন। আর আমি এই জায়গাতে কোথাও কাট করতেছি না, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা লাইভ প্রুফ করতেছি। আর আমার ভিডিওগুলো এরকমই হয় যে আমি লাইভ প্রুফ সম্পূর্ণ জায়গাগুলো আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমি কোথাও ভিডিওটা পজ করি না, ডাইরেক্টলি আমি সম্পূর্ণ কার্যক্রম কমপ্লিট করি, তারপর ভিডিও স্টপ করি, তার আগে করি না। তো যতই সময় লাগুক আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করি। আর অবশ্যই যেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখছেন বা যেই কাজগুলো দেখছেন সেগুলো সম্পূর্ণ পার্ট বাই পার্ট, একবার না বুঝলে পুনরায় আবার দেখবেন। দেখার পর সম্পূর্ণ ভিডিওটা বুঝে তারপর ডায়লগে কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? অনেকে একবার দেখে চেষ্টা করে, হয় না। আসলে একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার, ঠিক আছে? তো আপনারাও দেখে দেখে ট্রাই করবেন। এই যে দেখুন ইতিমধ্যে ডায়লগটা বসে গেছে। এখন যদি এই ডায়লগের এখানে যদি আমি ট্যাপ করি, ঠিক আছে, এখানে দেখতেই পারতেছেন এটা কখন শু করবে। এখন আমি আপনাদেরকে এটা সুন্দর একটা সাজেস্ট দেই। এটা কখন শু করবে আপনার, ধরেন আপনি আজকে থেকে 30 দিনের একটা
টাইম দিছেন এই ক্যাপকার্ডের মধ্যে, ঠিক আছে? ধরেন আপনার 30 দিন হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা শো করবে না। আপনার এটা যেদিন 30 দিন কাউন্ট হয়ে যাবে, আই মিন এটা ডেট শেষ হয়ে যাবে, তখন এইখানে এই ধরনের নোটিশ করবে, এই ডায়লগটা শো করবে। আর এখানে যদি ট্যাপ করি তাহলে সোজা নিয়ে চলে যাবে আমার সেই টেলিগ্রাম চ্যানেলে। আসলে এটার মধ্যে আপনি টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ওয়েবসাইট চ্যানেল, ফেসবুক মেসেঞ্জার যা ভালো লাগে আপনি সেই লিঙ্কটাই এই জায়গাতে বসাতে পারবেন। আমার এখানে নেট খারাপ, তারপরেও আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে ট্রাই করছি। উপরে দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমার লিঙ্কটা চলে আসছে। আমি যে লিঙ্কটা দিয়েছি, তো নীরব 1234 ঠিক আছে? এটা হচ্ছে আমার আমার নেটের জন্য সেখানে দেখাতে পারতেছে না, দুঃখিত। আমাকে বের করে দিয়েছে কারণ আমার নেটওয়ার্কটা খুবই খারাপ। তো এভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে দেন হচ্ছে সেই ডায়লগগুলো আপনারা সুন্দর করে শো করাবেন কিভাবে, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ভিডিওটা যদি দেখে আপনাদের উপকৃত মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্টে শেয়ার করে দেবেন। আর অ্যাপ্লিকেশনগুলো কাজ করার জন্য যে অ্যাপ্লিকেশন লাগবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো, চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।